हिंद नगर से जब जब जइहा ओ पूर्वी बयरिया हमरो सलाम लेके जइहा नबी जी के कबरिया। हिंदी नगर से जब जब जइहा ओ पूर्वी बयरिया, ओ पूर्वी बयरिया हमरो सलामोल पहुँचा दीहा नबी जी के कबरिया। हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया। सांझ सिकरे नीर बहावे अखियाँ नबी के याद में, अखियाँ नबी के याद में। कैसे बताबे व्याकुल मनवा, कैसे बताबे व्याकुल मनवा दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया। जे सगरी मन के दीप जलहलन काल कमलिया ओढ़ के, दीन के खातिर घूमते रहेलन रब से नाता जोड़ के, दीन के खातिर घूमते रहेलन रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुल्मी, ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से। बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से, बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से। कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरी, नबी जी के डगरिया, आका के डगरिया हमरो सलामो पहुँचा दीहा आका के कबरिया ओ पूर्वी बयरिया। पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में, सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में। नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया। श्रद्धेय सम्मानित
ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ইজ্জত মাহবুব ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের মত ও হায়াতের মালিক, যিনি আমাদের আহার দাতা পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে টপিকের ওপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টির নাম হচ্ছে হুকুকুস জাওজাইন, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি কি হক রাখে এবং একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে, জানা দরকার আছে না নাই ভাই? না জানলে কেমন করে আদায় করবেন? আর না আদায় করার কারণে তাই সংসারে অশান্তির আগুন জ্বলছে। প্রত্যেকবার থেকে কতটা শান্তিতে আছেন বউলিয়া, তো নিজে নিজে চিন্তা করেন। নিজের ভুল নিজে আমরা বুঝতে পারি না, অন্যের ওপরে দোষ চাপাচ্ছি। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্বামীর ওপরে, বলছে আমার স্বামী ভালো না। একজন স্বামী নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে যে আমার বউ ভালো না। একটা উর্দু বই পড়েছিলাম, ওই উর্দু বই একটা ঘটনা পড়েছিলাম। ওই ঘটনাটাতে একজন মহিলা বলছে উর্দু ভাষাতে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। आप लोग उर्दू समझ लेते हैं ना, समझ लेते हैं? हाँ, तो महिला बोलছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। ও বলতে চাইছে যে আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তা আমি বৌমা ভালো পাইনি। আমার ভাগ্যেরই দোষ রে বহিন, ভাগ্যেরই দোষ। আসলে সব দোষ হলো ওই মহিলার, আসলে নাটের গুরু হলো ওই মহিলা। ওরই ব্যবহার খারাপ, ওরই চরিত্রের কারণে যখন বৌমা ছিল তখন শাশুড়ির সাথে বনেনি, এখন শাশুড়ি হয়েছে তো বৌমার সাথে বনে না। তার কারণ হলো যে ওরই চরিত্র খারাপ, কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে বৌমার ওপরে, দোষ চাপাচ্ছে শাশুড়ির ওপরে। ওই রকমই একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে বউয়ের ওপরে, বলছে আমার বউ ভালো না। তো একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্বামীর ওপরে, বলছে আমার স্বামী ভালো না। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। জীবনের গাড়ি যে চলবে, যেমন মোটর সাইকেল চললে দুটো চাকা লাগে না, লাগে না? আচ্ছা বাবা, সামনেকার চাকা থাকে আর পিছনের না থাকে তো মোটর সাইকেল চলবে? এ বাবু तनी मुंह खोला, कुछ बोला नहीं तो भैया हम हो चुप होके बैठ जाइम। अरे सूत गईला का? अरे सुतल बड़ा की जागल बड़ा, जेगा छन ना घूमिया गछन। अरे सुतल बड़ा की जागल बड़ा, सुनबा की ना हो। सुने के मोड़बा भैया, শুনবার ইচ্ছা আছে? এত একটু কান খাড়ো করে শোনেন। তো বলছিলাম, সামনেকার চাকা যদি থাকে আর পিছকার চাকা না থাকে চলবে? চলবে না। বা পিছনের আছে সামনেকার নাই, চলবে? চলবে না। তাহলে সামনেকার জন্য পিছনের চাকার প্রয়োজন, তো পিছনের চাকার জন্য সামনেকার চাকার প্রয়োজন। ওই রকমই একজন পুরুষের জীবনে নারীর প্রয়োজন, তো একজন নারীর জীবনে পুরুষের প্রয়োজন। নারী ছাড়া পুরুষের জীবন চলবে না, পুরুষ ছাড়া নারীর জীবন কাটবে না, নাকি? তো স্বামী স্ত্রী যখন
জীবনের গাড়ির দুটো চাকা তো দুজনাকে একরকম বরাবর হওয়া লাগবে না, লাগবে না? আচ্ছা, চাকা দুটো ছোট বড় না এক সমান? এক সমান। আমি যদি সামনে কাটটা দিই মোটর সাইকেলের আর পিছনেরটা দিই ট্র্যাক্টরের, চলবে? চলবে? চলবে না। কেন চলবে না? দুটা দুরকম। কেন? দুজনেতে মিল খাবে না, ওই নিচা ই উঁচা, হ্যাঁ, তখন মিল খাবে না। তো ট্র্যাক্টরে যদি আমি মোটর সাইকেলের চাকা দিই, ট্র্যাক্টর চলবে না? চলবে না। কেন? ট্র্যাক্টরকে ট্র্যাক্টরেরই চাকা লাগবে, আর মোটর সাইকেলে যদি মোটর সাইকেলের চাকা হয় তো মোটর সাইকেলও বরাবর চলবে, আর ট্র্যাক্টরের চাকা হলে ট্র্যাক্টরও বরাবর চলবে। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে যে যেরকম তার সাথে সেটিং যদি সেরকম হয়, ছেলে যেরকম মেয়েও সেরকম, ছেলেও নামাজি তো মেয়েও নামাজি, ছেলে মেয়ে দিনদার তো ছেলেও দিনদার, ছেলে পরেজগার তো মেয়েও পরেজগার, দুজন একরকম। ছেলে বদকার মেয়েও বদকার, ছেলে হলো বেনামাজি মেয়েও বেনামাজি, এরা দুজন একরকম, এদের জীবন চলে যাবে। সিধা ভাষায় চোরের জন্য চুন্নি, চোরের সাথে চুন্নির বিয়ে হয়তো একরকম নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন এবার ভালো করে শুনুন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা খাবিসা মেয়ের সাথে যদি একটা খাবিস ছেলের বিয়ে হয়ে যায়, ছেলেটাও হলো বাদ, মেয়েটাও হলো বাদ, ছেলেটাও নোংরা মেয়েটাও নোংরা, মেয়েটাও নামাজ পড়ে না ছেলেটাও নামাজ পড়ে না, ছেলেটা দিন মানে না মেয়েটা দিন বুঝে না, এরা দুইজন যখনই একরকম হবে তখনই এদের জীবন চলে যাবে। কেন? দুইজনই একরকম। ইও নামাজ পড়ে না ই ওকে বলবে না, ও নামাজ পড়ে না ও ওকে বলবে না, দুইজন একরকম ভাবে চলে যাবে, এদের সমস্যা হবে না। ওই রকম ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। তাইয়্যিবা মানে পাক, ছেলেটাও পাক তো মেয়েটাও পাক, মেয়েটাও পাক তো ছেলেটাও পাক, ছেলেটা দিনদার মেয়েটাও পরহেজগার, দুইজন যদি মিলে যায় তাহলে পারে ছেলেটাও নামাজ ফজরে উঠে মেয়েটাও ফজরে উঠে, দুইজন মিলে চলবে, সংসার সুন্দরভাবে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু একজন হয়ে গেছে দিনদার আর একজন হয়ে গেছে বদকার, তাইলে ফের দুটার চাকা হয়ে গেল দুরকম। একজন মাওলানা সাহেবের সাথে মাওলানা সাহেবের চাকরি হয়ে গেছে, 85,000 টাকা মাস। এবার কলেজ পড়া মেয়ে, প্রধানের মেয়ে, বিদেশে পড়া ছিল, কিন্তু মাওলানার চাকরি দেখে ও তো বিয়ে দিত না, কিন্তু এই যে চাকরি দেখেছে 85,000 টাকা মাস, তখন মাওলানার সাথে তখন কলেজ পড়া মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এবার ও হলো আংরেজি ফ্যাশন ওয়ালি আর ই হলো শরিয়ত মাননে ওয়ালা, চলবে? চলবে? ও হলো अंग्रेजी फैशन वाली, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। और फैशनই হলো अंग्रेजी, বিলাইতি চালু, বিদেশে পড়েছে, আর মাওলানা মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার কালচার শরিয়তি কালচার। এবার ও বউ চালাতে চাইবে তো শরিয়ত অনুযায়ী চালাতে চাইবে, আর ও বিলাইতে পড়েছে ও বিলাইতি চালে চলতে চাইবে। বিদেশে পড়েছে তো अंग्रेजी চালে চলতে চাইছে, রোববার আসলে বলছে চলো একটু বাইরে যাব, পার্কে যাব, মার্কেটিং করব, হ্যান্ড করব, শপিং করব, আর মুলি সাহেব বলছে না তুমি যেও না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছে মহিলারা রে, ও কারণে তোমরা বাড়ির বাইরে যাবে না, বাড়িকে শক্ত করে ধরো, মানে কি বেশি থাকার চেষ্টা করো, বাড়িতে তোমরা বেশি করে থাকার চেষ্টা করো, ও কারণে বাড়ির বাইরে যাবে না। আর একান্ত প্রয়োজনে তোমাদের যদি যেতেই হয় তোমরা অজ্ঞতার যুগের নারীদের মতো সাজুকুজু করে উদাম পাদাম হয়ে রাস্তায় চলবে না। এবার মৌলভী সাহেব বলছে কি যে না তুমি যাবে না, রু বলছে যে না আমি যাব। কি করবে? অনেক বারবার ঘ্যান 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 ঘ্যানানি প্যান প্যানানি শুনতে শুনতে এবার তখন মন রেখে কইছে চত একদিন তোকে নিয়ে যাব। কি করব তোর জ্বালাতে, এবার মান সম্মান সব গেল। এবার ঠিক আছে সামনে রোববার যাব। সামনে রোববার যখন এসছে ওকে বলছে তো চলো, যাবে তো চলো। এবার মৌলভী সাহেব টুপি টাপা মাথায় দিয়ে বেরিয়েছেন, আর পিছনে যদি দেখছ আর স্ত্রীকে, ওরে বাবা রে বাবা,
चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, और होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। উঁচা গুল্লার চাপ্পাল পিন্ধার আলকাতরা ঠোঁটে দিয়ে সাইজে কুজে পিছনে বেরিয়েছে। মাওলানার সাথে মেকআপ হবে, ম্যাচিং হবে, চলতে পারবে? মাওলানা সাহেব নিয়ে যে বের হতে পারবে? কিন্তু ওই জায়গাতে মাওলানার সাথে যদি বুরকা পোষ হয়ে যদি নেকাব পরে যদি বের হয়, তাহলে দুজন সেটিং হলো কি হলো না, মিললো কিনা? আর মাস্টারের সাথে যদি মাস্টার নিয়ে চলে যেত কোনো সমস্যা নয়। এই জন্য আল্লাহ বলেন খাবিসের সাথে খাবিসা, তাইয়েবের সাথে তাইয়েবা, যদি সেটা একটা হলো বারাবার, এটা হলো বারাবার, তাহলে ভাই আমরাকে করতে হবে কি, চেষ্টা করতে হবে কি, যে যাতে দুজনের মেজাজ, ছেলে নামাজি তো মেয়ে নামাজি দেখে সেটিংটা ভালো হবে। যাক, আমি যেটা আপনাকে বলতে চাইছি, স্বামী স্ত্রী মিলে জীবনের গাড়ি চালাতে গেলে, সুখী সংসার যদি করতে চান, আজ আমার মা বোনেরা বলছে যে আমার স্বামী ভালো নাই, আমাকে মারছে, বকা দিচ্ছে, গাল দিচ্ছে। আমি 6টা হাদিস এখন বলবো মা খালাকে। কয়টা? 6টা। এই 6খানা হাদিস যদি আমার মা বোন মানতে পারে, আজ আমি বলে যাচ্ছি গ্যারান্টির সাথে, স্বামীর মার তো দূরের কথা, স্বামীর একটা বড় শব্দ জীবনে শুনতে হবে না ইনশাআল্লাহ। সব দিন স্বামীর আদরের আদরে নিয়ে থাকবে। তার জন্য একজন মহিলাকে কাজ করতে হবে কয়টা? 6টা। আর যে বাপজান বলছেন যে আমার বউ ভালো না, খালি বাড়তে অশান্তি করে রাখছে, আপনার বউ জীবনে বাড়তে অশান্তি করবে না, তার জন্য আপনাকে কাজ করতে হবে কয়টা? 3টা। যদি 3টে কাজ আপনারা করেন, আপনার বউ জীবনে বাড়তে অশান্তি করবে না। আর যখন বউ বাড়তে অশান্তি করবে না, স্বামী স্ত্রীকে মারবে না, তখন সংসার আনন্দের সংসার হবে। আর একটা কথা মনে রাখিয়েন, সারা জীবন থেকে, সারা দুনিয়া থেকে যদি কষ্ট করে চলে আসেন আর বাড়ি এসে তৃপ্তি পেয়ে যান, তো সব ভুলে যাবেন। কিন্তু সারা দুনিয়াতে যদি আপনি আনন্দ ভোগ করে আসেন আর বাড়িতে এসে যদি বইয়ের অশান্তি পাওয়া যায়, তাহলে সব সুখ শেষ। এই জন্য এই কথা কটিকে একটু গুরুত্ব দিয়ে শুনবেন আমার মা বোনেরা। ফল কথা আপনাকে বলে যাচ্ছি, একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা। একজন স্ত্রীর ওপরে স্বামীর হক হলো 6খানা। আর একজন স্ত্রীর হক হলো স্বামীর ওপরে 4খানা। আপনার উপর আপনার স্ত্রীর হক আছে কটা? 4টা। আর আপনার হক আছে আপনার বইয়ের উপরে কটা? 6টা। ভালো করে মনে রেখেলেন মা বোন। তাহলে পুরুষের হক দুটো বেশি, বেশি না? আর হবে না কেন? উনি হলেন আর রেজাল কাওয়ামুন আলান নিসা, ও মালিক, এই জন্য ওর হক তো বেশি হবে। তো প্রথম বায়ান করছি এবার আমি, মহিলার ওপরে কি কি দায়িত্ব পুরুষের জন্য, স্বামীর জন্য কি কি 6টা হক স্বামী পাবে আর স্ত্রীকে করতে হবে। স্বামী পাবে আর স্ত্রীকে করতে হবে। এই 6টা কাজ কি? 1 নাম্বার, ভালো করে দিলের ডায়েরিতে নোট করে নেন। 1 নাম্বার, স্বামীর খিদমত। 1 নম্বর হলো মহিলাকে স্বামীর খিদমত করতে হবে, আর স্বামী মহিলার কাছে খিদমত লিবে। দলিল আসেন আপনাকে হাদিস শোনাই। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন, পিসি, ফুফু না বেটি নাকি? পিসি ফুফু দুটোই বলেন, বলতে বুঝতে পারেন। তাহলে আমরা ভাই কি বলি জানেন? আমরা বাড়িতে যখন বলি তখন বেটি বলি, হ্যাঁ। আর যখন উর্দুতে বলি তখন মেরি ফুফি বলি, হ্যাঁ। আর যখন আমরা ভোজপুরিতে বলি তখন বলি হামরি ফুয়া, হ্যাঁ। তো আমাদের ভাষা তো অনেক রকম। তো যা হোক, ফুফু বুঝেন। তা হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন, কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল। কাজ যখন শেষ হয়ে গেল, আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সমাতে দরজায় আমার ফুফু বেরিয়ে আসছেন, এমনি সমাতে আল্লাহর রাসূল আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্নটা? আল্লাহর নবী ওই মহিলাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমার স্বামী প্রেজেন্ট আছে, মজুদ আছে, জীবিত আছেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর খিদমত কতটুক করো? এই কথা শোনার পরে ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমার মনটা অক্তিয়া না যায়, আমার মনটা অক্তিয়া না যায়, আমি ক্লান্ত, আমার আজ মেজাজটা অক্তিয়া না যায়, আমার আজিজ না হয়ে যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। নবীজি বললেন, ফানজরি আইনা আনতে মিনহু। ও আল্লাহর বান্দি, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মনটা অক্তিয়া যায়, শোনো এই খিদমতে কি তোমার স্বামী রাজি হবে? এই খিদমতে কি তোমার জান্নাত অর্জন করতে পারবে? শোনো কেন বলছি, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট কথা রাসূল বলে দিলেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবা। আমার মা বোন ভালো করে শুনেলেন, স্বামীর খিদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আজ খিদমতে আমার মা বোন নেই। কি বলছে? রমজানের মা এক ঘটি জল দাও, কইছে বাচ্চাকে এখন ঘুম দিছি, তুমি একটু নিজে লিয়ে লাও। কইছে রমজান, ও কালুর মা দুটো ভাত দাও, বলছে এখন হাতে গোবর আছে, তুমি একটু খুইলে লাও। ও নিজে আর হাত ধুয়ে দিবে না। আল্লাহর নবী কি বললেন, ও মহিলা, আমার মা জননীরা ভালো করে শুনেলেন। আল্লাহর নবী বললেন, মহিলারা রে, তোমার স্বামী তোমাকে ডাক দিল, এমন অবস্থায় আছো তুমি। নবীজি বললেন, হাত্তা আলাত তান্নুর, তুমি চুলহার পারে আছো, আখার গোড়াই আছো, তোমার হাতে একটা লই আছে আটার, আর একটা রুটি খোলাই পড়ে আছে। এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়ে দেয়, ও মর্জিনা এখানে এসো, ও আলতানুর, ও জোহরা এখানে এসো, নবী বলছেন হাতের লই ভেঙে দে, খোলার রুটি জ্বললে জ্বলতে দে, তোর স্বামীর মন জ্বালাস না। এমনি অবস্থাতে আগে ছুটে যা। আর এখন হাতে যদি গোবর থাকে তো বাহানা করে কইছে তুই লিয়া লাও, তুমি কি দেখতে পাও না আমি কাজ করছি? তো এক নাম্বার হলো স্বামীর খিদমত মহিলাকে করতে হবে, স্বামী খিদমত লিবে। কেন? এই জন্য ওকে বিয়ে করে ছাল্লা বলে লেতাসকোনো এলাই, হা ওর কাছে ও শকুন লিবে, আরাম লিবে, তার জন্য ওকে বিয়ে করেছে। আমার পায়ে ব্যথা হচ্ছে, তো আমার কাছে টাকা নাই, একটা টাকা থাকলে একটা বাইক কিনতাম, হাঁটতে পারি না ব্যথাতে, তো টাকা থাকলে একটা বাইক কিনতাম, তো কিনতে পারি না, এই জন্য কি করবো, হাঁটতেই হচ্ছে, ব্যথা হলো হাঁটতে হচ্ছে। তো এবার আমার গাড়ি কিনে নিয়েছি, আমার টাকা হয়েছে, আমি একটা গাড়ি কিনেছি, এবার আমি আর হাঁটবো বলেন? পায়ে ব্যথা দিয়ে হাঁটবো না। তা আমার বউ ছিল না, তাই আমি নিজের কাপড় নিজে খাচ্ছিলাম। আমার বউ ছিল না, টাকা ছিল না, তো বাধ্য হয়ে খাসতে হচ্ছিল। আমার পায়ে যদি ব্যথা হচ্ছিল তো আমি নিজে নিজে টিপে দিই, কি করতাম একলা করছিলাম নিজে নিজে, কি করব, আমার নাই তো, এই জন্য আমাকে করতে হচ্ছিল, বাধ্যতামূলক আমি করছিলাম। এবার আমার বউ হয়েছে, আমি আর করব? কে করবে? আমার বউ করবে। আল্লাহ বলছেন লেতাসকোনো ইলাইহা, ওর কাছে তুমি আরাম লিবে। আরাম কেন করে? আমার পাখানটা টিপছে তো আরাম লাগছে না? লাগে না? তা আরাম লিবে। এক নাম্বার হলো স্বামী খিদমত লিবে আর বউ খিদমত করবে, এটা বউকে করতে হবে। দুই নম্বর, স্বামীর আনুগত্য করা। দুই নম্বর হক হলো স্বামীর কথা মতো চলতে হবে, যেটা স্বামী বলবে। এবার আর একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন। আমি একটা গাড়ি কিনেছি, তো গাড়িটা এবার আমি সাইডে চালাই তো সাইডে স্পিডে চলবে, 40-এ চালাই 40-এ চলবে। আমি যদি ব্রেক করি দাঁড়াবে, আমার মনের মতো চলবে, কেন আমার গাড়ি। তো বউ আমি কিনেছি, তো কার কথা মতন চলবে জি? আমার কথা মতো চলবে কিনা?
তো এই জন্য দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, দ্বিতীয় হক হলো স্বামীর ফরমাবরদারি করা। আল্লাহর নবী স্বামীর ফরমাবরদারি করা। মা বোন বলবেন যে আচ্ছা স্বামীর এত ফরমাবরদারি করে আনুগত্য করে কি পাবো মাওলানা, কি পাবেন, কত বড় লাভ আছে, তো শুনে যান। আল্লাহর নবী বললেন, ও মা বোনে আমার ভালো করে শুনে যান, চারটা কাজের বিনিময় আল্লাহ আপনার নবীজি বলে গেছেন জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা। আল্লাহর নবী বললেন চারখানা কাজ কি? এক নম্বরে নবী বললেন আলমারাত এজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত ফরজ সালাত জীবনে ছাড়বে না। আজ 40 বছরের হয়ে গেছে, এখনো না সালাত নেই। 40 বছর বয়স হয়ে গেছে, সালাত নেই। এর তো বেলা কিছুদিন তো বাচ্চা হওয়ার 7 মাসের হয়েছে, তখন থেকে তো কইছে ই করতে পারি না, টি বুবু রুকু করতে পারি না, পেটের ভরে রুকু করতে পারি না, তার লেগে মা ছাইলে হয়ে কইছে ছোট ছেলে বুবু মুইতে মুইতে দিচ্ছে 1.5 বছর মা। আর মাহিনা হলে 1 সপ্তাহ মা, মানে ওইখানে মেন্সের অবস্থাতে আল্লাহর রাসূলের জামানায় আম্মা আয়েশা বলছেন, মুআত্তার হাদিস, আম্মা আয়েশা বলছেন মহিলারা যখন মেন্সের অবস্থায় হতো ভালো হওয়ার যেমনি দেখতো যে ভালো হয়ে আসছে, এখনো পরিপূর্ণভাবে তারা হয়নি, সাফ হয়নি, তুলোই মুছে মুছে আমাকে দেখাইতে আসতো যে দেখেন তো আমি পা খেয়েছি কিনা, আমার নামাজ পড়া চলবে কিনা। আল্লাহু আকবার। নামাজের কত গুরুত্ব রাখত, যেন নামাজ ছুটে গেলে আমি সাজার হকদার হব, নামাজ ছুটে গেলে আল্লাহর কাছে জবাবদাহি লাগবে। এই জন্য মাহিনা এখনো পরিপূর্ণভাবে ঠিক হয়নি, তুলাই মুছে মুছে আম্মা আয়েশাকে দেখাইতে আসতো যে এখন নামাজ পড়া যাবে, দেখেন তো। আর আজ আমার মা বোন হায় হায় কি হয়ে গেল। তো 1 নাম্বার হলো আলমারাত এজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে নবী বললেন ওয়াসামাত সাহরাহা, যারা রমজানের ফরজ রোজা কোনোদিন ছাড়বে না, ফরজ রোজা আদায় করবে। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, যারা পর্দার খেয়াল রাখবে। আজ পর্দার নামে ঘরদা কিরকম ভাবে বাজারে চলছে যে দেখাইছেন। মেলো মে ঘুমতি হ্যায় চেহারা है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। মেলাতে হাঁটছে আর লাইটে আরো ঝিকমাক ঝিকমাক করছে, একটু ওই ওড়না গেলা পাতলা ওড়না গেলা নিচে পাথর বসা বসা আছে, লাইটের আলোতে আরো খালি ঝিকিমিকি ঝিকিমিকি করছে। তখন কইছে এটা কেউটা গেল, কইছে কেন চিনতে পারলি না, উমুকের বেটি, এটা কইছে জিনিস আছে, কইছে নম্বর পাইতুম তাহলে তা। তো কইছে আচ্ছা থাম হয়ে যাবে, ওই ক্লাসে হাত চাস্তো বহিন পড়ছে, যে যাহা ধাই সে তাহা পাই, যদি না খাস তাই। তারপরে দিন নম্বর ম্যানেজ হয়ে গেল, তারপরে শুরু হবে চ্যাটিং, মোবাইলে চ্যাটিং। আর একদিন রবিবারে পিঠে বানবে ব্যাটিং, আর দিয়ে বাড়িয়ে চলে যাচ্ছে। কইছে কোনঠে যাচ্ছিস গে? কইছে প্রাইভেটে যাচ্ছে। কইছে আজ যে রবিবার আজ ফের কোন প্রাইভেট? কইছে তাও স্যার ডেকেছে। ওকে স্যার ডেকেছে না স্যার ডেকেছে? সোমবার মঙ্গলবার ওর স্যার ডেকেছিল, আজ রবিবারে ওর স্যার ডেকেছে। স্যার লিয়া পার একবারই ছাইলে কোলে করে বাড়ি ঘুরেছে। কতটি দেখবেন এরকম বিয়ে। একজন আমাকে ফোন করে বলছে আমি হাদিসটা বলেছি, আল্লাহ রসুলের হাদিস, যে আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা, নবীজি বলছেন আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। কোন সাবালিকা মেয়ে, বাকেরা মেয়ে গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করে লাই, নবীজি বলছেন এই বিয়ে হবে না, হবে না। আর ওর পালার কারণটাই হলো এটা, যে বাবা মানবে না তাই পালিয়েছে, মা মেনে নিবে না তাই পালিয়েছে। এবার বলবেন তো, তারপর বলছে মুলি সাহেব তারা আমাকে ফোন করেছে যে এই বিয়ে তো হইবে না। আমাকে একজন লোক ফোন করে কইছে মৌলানা পরে তো বাপ মা মেনে নিয়েছে,
বলছে যখন কতদিন পরে মেনেছে, জি ভাই, কইছি যে একটা ছেলে পেলে হয়ে গেছিল। বলছে ঠিক আছে, যখন তোমার বাপ মা মানলে তখন ফের তোমার বিয়ে পড়াইতে হবে। আর এতদিন যা করেছো তুমি জেনা করেছো, আর তোমার বাড়ি এলির কোলে যেটা আছে ওটা পাক্কা জারু আছে। হ্যাঁ, ঢং ধরেছে, শরীয়তকে মজাক বানিয়ে নিয়েছ নাকি? নিজের মনের মতো চলবে আর দিন কাউরের রায়ের মতো চলবে না, পরে মানলে কি হবে? আমার বন্ধুরা, নবীজি বলে গেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, এই বিয়ে হবে না, হবে না। আমার বন্ধুরা, তবে পালার কারণ কি? এই যে বেপরদেগি, মেলা ঠেলা। আমি আপনাকে খালি এই কথাটা বলতে চাইছি। তো যারা সততার খেয়াল রাখবে, আমার মা বোনেরা শুনে যান, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আল্লাহর জমিনে যতগুলো জিনিস আছে সব তো হলো সামান, প্রত্যেকটা হলো মাতা। কিন্তু নবীজি বললেন দুনিয়া কুল্লুহা মাতা, সব জিনিস হলো সামান, কিন্তু তার মধ্যে সব চাইতে উত্তম সামান, সব চাইতে দামি জিনিস ও খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা, নেক নারী, নেক নারী। আর নেক নারী বিনা পর্দাতে কোনো নারী নেক হতে পারে না। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। বোরকা পরতে বলি বোনরে, বলি যে তোরে, বোরকা পরে চলো জানো না দেখে পরে। বোরকা পরতে বলি বোনরে, বলি যে তোরে, বোরকা পরে চলো জানো না দেখে পরে। দরকার হলো বোরকা পরা, পরিত্রাণ নাই বোরকা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, এটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে রাখো যখন খোলা মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। রাস্তাঘাটে খোলা রাখো যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। তুমি যদি রাখতে ঢেকে, ছেলেরা না পেত দেখতে। আরে জাহান্নামে যাবার বোন রে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। যেই দিন থেকে সাবালিকা হয়েছে, 12 বছর থেকে যদি আমরা মেয়েদেরকে সবাইকে বোরকাই ভরে দিতে পারতাম, বলুন তো কোন যুবকের ক্ষমতা আছে যে বোরকার কাছে যাবে? বলবে কেন, প্যাকেটের ভিতরে কি আছে কেউ জানে না। বলবে যাইস নেবে, সালামের বেটি না হে সালামের মা, হয়তো লাত খাবি। ভয়ে কেউ গোড়াই যেতে পারতো না। তার কারণ হলো আজ সমাজে ব্যভিচার বেড়ে গেল, তার কারণ হলো আমাদের মেয়েদেরকেই আমরা খোলা ছেড়ে দিয়েছি। এই জন্য নবী বললেন, 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারদাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা সততা খেয়াল রাখবে। 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা। হাদিসের আপনাকে এটাই হলো মোতাবেকাত দেখাইতে চাইছি যে নবীজি বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর আনুগত্য করবে, ইতাআত করবে। নবীজি বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত। এই 4টা কাজ যদি কোনো মা বোন করে যেতে পারে দুনিয়ার জমিনে, নবীজি বলছেন তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। 8টাই দরজা খোলা, যেটা দিয়ে খুশি। তাহলে স্বামীর আনুগত্য করাতে লাভ হলো না, হলো না?
আনুগত্যকে ফার্মা বারদারি করাতে লাভ হলো না হলো না হলো। তাহলে 2 নম্বর হলো স্বামীর ফার্মা বারদারি করতে, আনুগত্য করতে হবে। এবার ফের আপনাকে বোঝাচ্ছি, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, ওকে মানা করলে দাঁড়াতে হবে। একটা লোক মোটর সাইকেলে বেরিয়েছে, সাইটের স্পিডে চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা ছোট বাচ্চা 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। তো লোকটা একবার চট করে ব্রেক করলো গাড়িকে, ব্রেক যে করেছে হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না, হ্যান্ড সমাতে ব্রেক ফেল, বাচ্চাটার ওপর দিয়ে চলে গেল, বাচ্চাটার পেট ফেটে গেল, বাচ্চাটা মরে গেল। এবারে লোকটার 3টে মেয়ে একটাই ছেলে ছিল, একটা ছেলে, ওটাই শেষ। তো আর ক্ষতি হলো না হলো না, লোকটার ক্ষতি হলো না যে একটা সন্তান চলে গেল। এবার আপনি ছাড়বেন ওকে যে মেরেছে ওকে? ওর কাছে 5 লাখ টাকা জরিমানা নিবেন না নিবেন না? তোর কাছে 5 লাখ টাকা 7 লাখ টাকা জরিমানা নিলেন, তো ওরও ক্ষতি হলো, এরও ক্ষতি হলো, ওরও ক্ষতি হলো। ভুলটা কার? ব্রেকের। গাড়িতে ব্রেকটা দেওয়া কেন গেছে? এই জন্য যে প্রয়োজনে গাড়িটাকে যেন দাঁড় করানো যায়, তার জন্য গাড়িতে ব্রেক দেওয়া হয়েছে। ব্রেক তো আছে কিন্তু কি লাগলো না, যার কারণে 2টো লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই মহিলার একটা ভুলের কারণে 2টো পরিবার নষ্ট হয়, মহিলার একটা ভুলের কারণে 2টো পরিবার নষ্ট হয়। কেমন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার ভাইয়েরা। স্বামীর আদেশ হলো মহিলার ব্রেক, ওকে বললো রুক, তো রুকে যেতে হবে, মুখ বন্ধ করে নিতে হবে। বড় ভাইয়ের মেয়ের বিয়ে, আচ্ছা আপনার মেয়ের বিয়ে হলে বোনের বাড়ি দাওয়াত দিবেন না দিবেন না? দেবেন, দিবেন। তো বোনের বাড়ি জাফর দিয়েছে, দাওয়াত দিয়েছে, তো ওই সময় কিন্তু দুলা ভাই ছিল না বাড়িতে। তো বলে চলে এসছে তাড়াহুড়া করে, রে তোর ভাতিজির বিয়ে অমুক তারিখে, তোর আসিস। হ্যাঁ, বলে চলে গেল। এবার যখন আসছে বাড়ি, বলছে জি বড় দাদা এসছিল, তো ওর মেয়ের বিয়ে তো দাওয়াত দিয়ে গেছে, জাফর দিয়েছে, দিয়েছে। তো কোনো কথা বললো না, উত্তর দিল না। কিছুক্ষণ পরে বলছে কিছু যে বললে না, কি ফের বলবো? কেন যাবে কি যাবে না? তো বলবে না। বলছে না যাবো না, আমিও যাব না, তুমিও যাবে না, তোমাকে বলে দিলাম তুমিও যাবে না। তার কারণ কি? আমরা তো খুব ভালো মানুষ না, কেনে যে 90% মানুষ আমরা বোনের সঠিক যেটা ভাগ পাই আমরা দেই না, দি পাই যদি 3 বিঘা দিব 1.5 বিঘা, পাই যদি 5 বিঘা দিব 3 বিঘা, কিছু না কিছু মারবই মারবো। আমরা খুব পাকা মুসলমান। তো 2.5 বিঘা সম্পত্তি পেত, আর আমাদের পূর্ণিয়ার জমির যা দাম, 5 লাখের নিচে 1 কাঠা জায়গা পাওয়া যায় না। তো 1.5 বিঘা জমি মানে দেয়নি, 2.5 বিঘার ভিতরে 1.5 বিঘাই দিয়েছে। মাইক ডিস্টার্ব করছে, এত সাটিয়ে কি আর কথা বলা যায় বলেন তো? এ বাজা মাস্টার তানি বাজা নিমন বানাব, আরে সুত এ भैया तू तो सूत गईला तो का तो बाजा देख बरहु। बगिया में कोयलिया भोरे भोरे, ए बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकार रब्बी रब्बी, मस्ती में पुकार रब्बी रब्बी। बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकार रब्बी रब्बी, मस्ती में पुकार रब्बी रब्बी। सूरज बोले एक हम ही नहीं, सूरज बोले एक हम ही नहीं, बोले चांद सितार रब्बी रब्बी, बोले चांद सितार रब्बी रब्बी। তো জমির ভাগ দেয়নি, এই রাগ যে আমার 30 লক্ষ টাকার জমি দেয়নি, আর ওর বাড়ি যাবো আমি 1 মুঠ ভাত খেতে, তোর ভাই যদি হলে তোকে জমির ভাগ দিত না। এই জন্য রাগ করে ও যাবে না, স্ত্রীকে যেতে দিবে না। ওকে বলে দিছে যে তুমিও যাবে না। বলছে হ্যাঁ, ও দেখছে না দেখ আমি যাবো। বলছে আমি তোমাকে বলে দিলাম তুমি যাবে না, তারপরে যদি তুমি নিজের মনে চলে যাও তো যাও। ওকে বলে দিয়েছে মানে কি, যে ব্রেক করে দিলে রুকে দিলে তোকে না চাই কি না, আমার ভাই আমাকে খাওয়াবে না, আমার জীবন আমার ভাইয়ের বাড়িতে কাটবে না, আমার স্বামীর বাড়িতে কাটবে, আমার স্বামীর কথাই আমাকে মানতে হবে। তোকে মেনে নেওয়া দরকার ছিল। বিয়ের দিন নিজের মনে বেরিয়ে চলে গেছে, নিজের মনে বেরিয়ে চলে গেছে। মনে রাগ হবে না? হবে না? জান নিজের মতোকে বারণ করলাম, তারপরে তুমি নিজের মনে চলে গেলে, চলে গেছে তো গেছে। এবার তারপরের দিন দেখছে, রাস্তা দেখছে যে যাক চলে গেছে তো গেছে, আজ হয়তো চলে আসবে। এই 5 দিন হয়েছে আর আসে না। ওর ভাইকে বলছে যে দাদা মন আসতে বারণ করছিল, নিজের মনে চলে এসছি তাই মনে হয় আসে না। রাগ করে আসে না, তো চল তুই আমাকে রেখাই, দাদা কি বলবে?
আচ্ছা থাক না 5 দিন, দেখি কতদিন আসে না, ওর দরকার কি নাই, আপনি আসবে থাক। ও বলবে থাক, আর ই বলছে কি আমি মানা করলাম তারপরে তুমি নিজের মনে চলে গেলে, আমারও মনে থাকে তো আমি আনতে যাব না। এবার দুদিকে যতদিন যাবে অত মনে রাগটা বেশি হবে না, হবে না? কেন যে ও বলছে যে যাক চলে এসে তো আনতে এলো না, আর ও বলছে যে নিজের মনে বারণ করলাম তারপরে চলে গেলি, তো এতদিন থেকে আসিস না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, 5 মাস যখন যাবে তখন পাড়া প্রতিবেশীর লোক পাহা বলা শুরু করে দিবে, এই তোর বোনটাকে নিয়ে যায় না নাকি? কতদিন থেকে এখানে দেখছি যে হাতি তোকে নিয়ে যায় না নাকি? এই শুরু হয়ে গেল। তখন কইছে না কি করব, কি করবি মানে কেস করগা। এবার গেছে যে কেস লেখালছে কি আমার বোনকে নিয়ে যাই দে, ভরণ পোষণ দেয় না, তো বাঁচার জন্য ও কেস লেখাবে কিনা যে আমার বউকে আটকে রেখেছে পেটাই না। এবার ও বলছে আমি দৌলা ভাইয়ের কাছে হারবো না, ও বলছে আমি সালা বাবুর কাছে হারবো না। ই দিচ্ছে 5,000, ও কেসকে চাঁড়ি করার লেগে দিচ্ছে 10,000। এবার দারোগার মজা হয়েছে, তোর মতন 2টা পাগলা আরো পেলে আমার লাইফ বনে যাবে। এবার अपना अपना के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। এই জন্য বলছি আল্লাহর নবী বললেন 2 নম্বরে হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, স্বামীর কথা মানা। স্বামীর কথা যদি মেনে নিত, যদি বল যখন না করে দিল, মানলে কিন্তু এই 2টো পরিবার বরবাদ হতো না। 3 নাম্বার, 2টো হয়ে গেল। 1 নম্বরে কি বললাম স্বামীর খিদমত, 2 নম্বরে স্বামীর কথা মানতে হবে, 3 নম্বরে কোনই কাজ মহিলা করলে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। কোনই কাজ করলে অনুমতি নিতে হবে। দলিল হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয়, কোন মহিলার জন্য জায়েজ নয়, আনতা সুমা কি ও রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন আর তার স্বামী মওজুদ আছে, স্বামী বাড়িতে আছে মওজুদ আছে, আর ও যদি রোজা রাখতে চায়, কোন রোজা ভাঙ্গা না বললে ফের ভেজাল লেগে যাবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজা আল্লাহর হুকুমের ওপরে কাউরের হুকুম চলে না, ভাঙ্গা না বললে ভেজাল লেগে যাবে। কেন মুর্শিদাবাদের একটা বক্তা গেছে আমাদের বিহারে জলসা করতে, আজ থেকে পুরাতন কথা, গেছে যে বলছে আমাদের দিকে স্বামী বলে না, স্বামীকে স্বামী বলে না। বলবেন কি বলে? উর্দুতে বললে বলে মেরা, হিন্দিতে বললে মেরা পতি, উর্দুতে বলে মেরা শৌহর, আর বাড়তে আর সিধা ভাষাতে বলে যে তোর মরদ, আর না তো তোর ভাতার, আর না তো ওই তোর পুরুষ। এগুলা ভাষা আমাদের, হ্যাঁ তোর পুরুষ। তো মুর্শিদাবাদ থেকে ওয়াজ করতে গেছে একটা বক্তা, যায় বলেছে তোমরা যদি জান্নাত যেতে চাও স্বামীর খিদমত করিও, ও মা বোনেরা তোমরা স্বামীর খিদমত করিও, স্বামীকে তেল লাগাইও। তো আমাদের দিকে স্বামী বলে কাকে জানেন? ঢেঁকিতে ধান কুটে, তো ঢেঁকির আগালে একটা লোহা লাগা থাকে না, ওইটাকে বলে আমাদের দিকে স্বামী। আমাদের দিকে স্বামী কাকে বলে? ঢেঁকির আগালে, ঢেঁকিতে এইভাবে একটা লোহা লাগা থাকে না ধান যে কুটে, তো ওকে বলে স্বামী। তো পুরানা যুগের মহিলা ও বুঝতে পারেনি, ও মনে করেছে ঢিকির স্বামী। বাড়ি গেছে যে তেল নিয়েছে, খালি ঢিকির স্বামীটাকে মুলে চলে দিচ্ছে। তোর পুতিন কইছে যে হ্যাঁ দাদি কি করছিস? কইছে তেল লাগাচ্ছে। কেছে কেনে? কইছে কেনে মুলবিটের ওয়াজ শুনিসনি? বলেছিল যে জান্নাত যেতে চাইছিস তো স্বামীকে তেল লাগাইস, তাই স্বামীকে তেল লাগাচ্ছি। কইছে হাই তোরা ওই পুরানা পুরানা হয়ে থেকে গেলি, হাই আগে স্বামী মানে দাদো, দাদো দাদোকে মাখা গা। হ্যাঁ, তো ভাঙ্গা না বললে ফের ভেজাল লেগে যাবে। তো রমজানের রোজা কাউরির অনুমতির প্রয়োজন নাই, কিন্তু মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, কোন মহিলা যদি নাফল রোজা রাখতে চায় আর তার স্বামী বেঁচে আছে মজুদ আছে, নবীজি বলছেন তার জন্য হালাল হবে না বিনা অনুমতিতে রোজা রাখা। তাহলে রোজা রাখা নেকির কাজ না, রোজা রাখাটা নেকির কাজ। তবে নেকির কাজ করতে গেলে যদি স্বামীর অনুমতি নিতে হয়, তাহলে অন্য কাজের জন্য কত অনুমতি প্রয়োজন আছে? আছে না নাই? আছে। তাহলে বাজারে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, কোথাও কোনো কাজ করতে গেলে অনুমতি নিতে হবে। এটা 3 নম্বর হক, স্বামীর হক। কেন? মালিক এজন্য ওকে জিজ্ঞেস করতে হবে। 4 নম্বর শুনেন, স্বামী 4 নম্বর হক হলো স্বামীর মাল। এই যে আপনি ইনকাম করে টাকা লেসে বইয়ের হাতে দিচ্ছেন, কি দেন না? আপনারা দেন না জি?
আমি কিন্তু জালসা করে যাই, এটাই বাহিরকে দিচ্ছি, খুব খুশি। মহিলা কোনোদিন টাকা উড়াই না, কি করে ও চেষ্টা করে আরো 10 টাকা জমা করবে, চেষ্টা করে। তো ইনকাম করে দিলেন, কিন্তু ও কেমন নিজের মনে মনে এটা লেলছে, ওটা লেলছে, এটা খরচা করে দিচ্ছে, ওটা খরচা করে দিচ্ছে। তো স্বামীর মাল যদি মহিলা নিজের মনে 10 টাকাও খরচ করতে পারবে না। দলিল হাদিস শুনেন আমার মা বোন, আপনাকে আমি দলিল সহ বলে যাচ্ছি, ভালো করে শুনে যান। কোন মহিলা স্বামীর মাল নিজের মনে 1 টাকাও খরচ করতে পাবে না। আল্লাহর নবী বলছেন, লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কোন মহিলা তার স্বামীর বাড়ির মাল স্বামীর অনুমতি ছাড়া যেন খরচ না করে। যদি অনুমতি দেয় তাহলে 10,000 কেনে 10 লাখও খরচ করতে পারে, অনুমতি দিলে। কিন্তু অনুমতি না দিলে খরচ করতে পারবে না। যেমনি এই কথা আল্লাহ রসুল বলেছেন, একজন চট করে প্রশ্ন করে দিলে আল্লাহ রসুলকে, কি আল্লাহ রসুল, ওয়ালা তোআম, যদি নিজের মনে কাউকে খেতে দেয়, সুন্দর কথা না? স্বামী বাড়িতে নেই, এটা তো স্বামীরই মাল না? স্বামী চাল এনে দিয়েছে, তাহলে ভাত চেপেছে। তো স্বামী যদি কাউকে খেতে দেয়, তো নিজের মনে খেতে দিতে পারে কি পারে না? প্রশ্ন কত সুন্দর, আল্লাহ রসুলকে চট করে যে প্রশ্ন করছেন। হ্যাঁ, ওয়ালা তোআম, যদি কাউকে খেতে দেয়, আল্লাহ রসুল বলছে এটা কি মালে গুনতি হবে? আল্লাহর নবী বললেন, জাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল মহিলা নিজের মনে কাউকে খেতেও দিতে পারে না। শুধু এই কথা বলে যদি চলে যায়, কাল থেকে একটা ফকির মিসকিন কেউ দানা পাবে না। পাবে কেনে? কই যে মুলবি সাহেব এসেছিল, ভোজপুরি মুলবিটা আসেনি পুণ্যে থেকে, বলে গেছে নিজের মনে ফকির। কেনে? স্বামী আছে বিদেশে সৌদিয়াতে, ফোন লাগিয়ে কই, ফোন থাম, কইছে মা দুটা খাইতে হবে, থাম ফোন করবো, কহে তাহলে দিব। তো জয় টাকার খাইবে না, তোর থেকে বেশি ফোনে খরচ। চাহে মাঠে গেছে কাজে, কোন বেলায় আসবে, থাম, খাবি তো থাক, আসুক বাড়ি, তখন পুচ করবো তখন দিব। ফকির বসে থাকবে? ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। দলিল সহিহ বুখারীর এই হাদিস আপনাকে শোনাচ্ছি, ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। বাকি চাস্তো ভাই এসে মুরগা কিনে লেনে মজা করে খাওয়াবে, চলবে না। অনুমতি নিতে হবে, কিন্তু ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। দলিল, আল্লাহ রসুলের বাড়িতে একদিন, আল্লাহ রসুল বাড়িতে নেই, আম্মা এসা একাই আছেন, আম্মা এসা একাই আছেন। এমনি সময়তে একজন মহিলা দুটো বাচ্চা মেয়ে সঙ্গে করে, আপনাদের দিকে আসে না অনেকগুলো মহিলা যে বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে, তো ওই রকমই দুটো বাচ্চা মেয়ে সঙ্গে করে আম্মা আয়েশার কাছে চলে এলো। আয়েশা বলছেন, তো মহিলার মুখ চোখ একবারে শুকিয়ে কাটা কাটা হয়ে গেছে, বাচ্চা কালের পেটে পিঠে সেটে গেছে, মনে হচ্ছে 2-3 দিন কিছু খাইনি, এরকম মনে হচ্ছে। আম্মা আয়েশাকে বলছে, আম্মা কত আশা নিয়ে এসছে, 2 জাহানের বাদশা, নবীর বাড়ি যাব, পেট ভরে দুটো খেতে পাবো। আহা, আজকে যদি প্রধান খালি এলাকার প্রধান হয়ে যায়, 25 বছর খাওয়ার মতো সম্পদ জমা। আমার নবী 2 জাহানের বাদশা, একদিনের নয় 2 দিনের নয়, আরে শুধু ভারতের নয় সারা পৃথিবী নয়, 2 জাহানের বাদশা। আমার নবীর সম্পত্তি জানেন? আমার নবীর বিল্ডিং কয়তলা ছিল জানেন? फूसों के छावनी में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। फूसों के छावनी में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधी लेन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आबे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया।
नजरिया बरस गइल अखियन से गम के बदरिया দুই জাহানের বাদশার বাড়ি খাজুর পাতার ছাউনি খাজুরের বুনা পটর পাতার বুনা পাটি আমার নবীর বাড়িতে কি আছে শুনেন আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন কিন্তু ঘরের ভিতরে কোনো জল নাই আটা নাই চাল নাই খাজুর নাই কিবেন দিনার নাই দিরহাম নাই কি দিয়ে বিদায় করবে আম্মা আয়েশা বলছেন গায়রাত আমরাতিন সহিহ বুখারীর ইবারত আম্মা আয়েশা বলছেন গায়রাত আমরাতিন একটা খাজুর ছাড়া আমার ঘরে আর কিছুই ছিল না আম্মা আয়েশা বলছেন একটা মাত্র আমার ঘরে খাজুর ওই খাজুরটা আমি নিজের মুখে দেওয়ার জন্য রাখতে পারতাম ওই খাজুরটা আমার নবী কিছুক্ষণ পরে বাড়ি আসবেন আমার নবীকে আগিয়ে দিতে পারতেন কিন্তু না না আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম এই হাদিস থেকে আজ পরীক্ষা করব আপনাকে আল্লাহর রাসূলের বাড়ি থেকে কোন সাইল কোনদিন ফিরে যায়নি কোনদিন ফিরে যায়নি কেন সওয়াল করনে ওয়ালাকে এমন কি ঘোড়ার উপরে চেপে যদি আসে তাও তাকে ফিরে দিতে হয় আমি 300 কিলোমিটার দূরের এখন বক্তব্য এখানে মধ্যখানেও আমি পৌঁছাইনি আপনারা যদি থাকেন আমিও শোনাবো তবে মধ্যখানে খালি পরীক্ষা করব 5 মিনিট যে আম্মা আয়েশার কাছে সওয়াল করলো এতিম তো কি করলেন একটা মাত্র ঘরে খাজুর ছিল সেটাই এনে বের করে দিয়ে দিলেন এই মাদ্রাসা হলো এতিম মাদ্রাসার মা নাই মাদ্রাসার বাপ নাই মাদ্রাসা বোবা মাদ্রাসার মুখ নাই বলতে পারে না এই ব্যথা বেদনা আমাকে বলার জন্য পূর্ণিয়া থেকে ডেকেছে আমি সাইল মাদ্রাসা আপনার কাছে সওয়াল করেছে আমি তার কথা আপনার কাছে বেদনা জাহির করেছি এই সভার ভিতরে যেই জায়গাতে আমি গেছি কোন জায়গাতে 2010 সালে আমি স্টেজে পা দিয়েছি 2026 সাল চলছে যেই দিন আমি স্টেজে পা দিয়েছি সেই দিন থেকে আমি একটা দিলে তাহিয়া করেছি ইরাদা করেছি কি জানেন আচ্ছা আপনাদের এদিকে প্রধান মেম্বার আছে পঞ্চের মেম্বার আছে মুখে যে আছে অ্যাসেম্বলির মেম্বার আছে সব জিনিসের মেম্বার আছে না নেই আছে তাহলে আল্লাহর জমিনে যতগুলো নিয়ামত আমরা পেয়েছি তার ভিতরে সবথেকে বড় নিয়ামত কি জানেন বলতে পারবেন যত নিয়ামত আল দুনিয়াতে আমরা পেয়েছি তার ভিতরে সবথেকে বড় নিয়ামত কি বলতে পারবেন সবথেকে বড় নিয়ামত হলো কোরআন কেন এই কোরআন না পেলে আজ আল্লাহকে চিনতে পারতাম না কোরআন না পেলে রাসূলকে চিনতাম না কোরআন না পেলে হেদায়েত পেতাম না কোরআন না পেলে আমরা জাহান্নামে যেতাম আজকে তাইলে বলবেন মাওলানা আমরা কি জান্নাতে যাব নিশ্চয়ই জান্নাতে যাব কারণ নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে খালিস দিল থেকে লা ইলাহা পড়েছে জান্নাতে যাবে তবে কোরআন না পেলে লা ইলাহা পড়তে আল্লাহকে চিনতে পারতাম না এই সভা চোখে দেখতে পেতাম না ভালো মন্দ চিনতে পারতাম না আমরাও কাফেরদের মতো আমরাও গরু মহিষের মতো জীবন কেটে কাফেরের মতো যে জিন্দেগি কেটে আমরাও জাহান্নামে যেতাম যে সবথেকে বড় তোহফা আপনাকে দিয়েছে কি জাহান্নাম থেকে আপনাকে বাঁচার পথ দিয়েছে তবে এই কোরআন কত কষ্টতে এসে জানেন আমরা ফ্রিতে পেয়েছি মনে করছি না এই কোরআনের জন্য জানেন আমার নবী যখন এই কোরআন মানুষের কাছে পৌঁছাইতে শুরু করেছিলেন প্রথম মক্কার জালেমেরা সব জমা হলো বড় বড় লিডারেরা জমা হয়ে আমার নবীর কাছে এসে বলছে মুহাম্মদ কি তুমি হেদায়েত করছো লোকের কাছে কোরআন পৌঁছেছো তুমি যদি চাও মক্কার ধনী হতে সবথেকে বড় ধনী হতে চাও তোমাকে ধনী করে দেব বাদশাহী চাও বাদশা বানিয়ে দেব সুন্দরী মেয়ে চাও বিশ্ব চ্যাম্পিয়ন মেয়ে এনে দেব কিন্তু তুমি এই হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছাইও না আমার নবী কি বলেছিলেন এক হাতে সূর্য অন্য হাতে চন্দ্র এনে রেখে দাও তবু আমি মানুষের কাছে হেদায়েত পৌঁছে থেকে বিরত থাকবো না যখন দেখলো যে আমাদের কথা মানলো না আপনাদের সমাজের লোক একটা আইন আছে এই আইন যদি একটা লোক না মানে আপনি ওকে একঘরে করবেন না এই সমাজ মানে নাকি একঘরে করে দেয় এর সাথে কেউ চলবি না কেউ এর সাথে চলা বলা সব বন্ধ করে দেয় না দেয় গোটাই সমাজ মিলে আমার নবীকে একঘরে করে দিলে মানবেন আমাদের কথা এদের সাথে একঘরে করে দেখে মুষ্টিময় কয়েকজন সাহাবা
সঙ্গে করে নবীজি চলে গেলেন কোথায়? সইবে আবি তালিবের ঘাটিতে। নবীর কাছে তো কোনো ফোন পে টাকা ছিল না, নবীর যুগে তো কোনো ফোন ছিল না যে লক্ষ লক্ষ ফোনে টাকা আছে মারবো আর খাবো। সামান্য 2-4 কেজি জল আটা যা ছিল নিয়ে গেছিলেন, কয়েকদিন খেলেন, তারপরে শেষ। পেটের ক্ষুধা কত সহ্য করবে? পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরাম গাছের ছাল, গাছের পাতকে পেড়ে পেড়ে সিদ্ধ করে খেতে শুরু করে। আজ শাকে যদি একটু তেল কম হয়ে যায়, শাক খেতে ভালো লাগে না, গাছের ছাল কি আর খাওয়ার জিনিস? এই কষ্ট, শুধু এই কষ্ট নাই, ওখান থেকে বের হয়ে আসার পরে তাইফের মাটিতে নবী গেলেন। তাইফের বড় বড় লিডারেরা বাচ্চাদেরকে বলছে, পাগলাই সেবে, পাগলাই একটা দৌড়া পাথর মার্কা। চতুর্দিক থেকে সবাই ছুটতে শুরু করলো পাথর। আমার নবীর কোন জায়গা বাদ ছিল না পাথরের আঘাতে, শরীর দিয়ে টপ 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 করে রক্ত করছে। এই রক্ত দিয়ে তারপরেও হলো না, উহুদের প্রান্তে নবীর দাঁত পর্যন্ত চলে গেল। বদরের প্রান্তে 14 সাহাবীর গর্দন গেল, উহুদের প্রান্তে 70 সাহাবীর গর্দন গেল। উম্মতের আপনার কাছে কোরআন পৌঁছাতে, হেদায়েত পৌঁছাতে, আপনার জন্য, আপনার কাছে হেদায়েত, আপনাকে জান্নাতি বানার জন্য, আপনাকে আল্লাহকে চিনাবার জন্য যদি নবী আমার শরীরে রক্ত দিয়ে দিতে পারেন, মুখের দাঁত দিয়ে দিতে পারেন, সাহাবায়ে কেরাম যদি গর্দন দিয়ে দিতে পারেন, আপনি আমি আমাদের সন্তানদের জন্য তাদের কাছে হেদায়েত পৌঁছাইতে, তাদের কাছে কোরআন পৌঁছাইতে আমাদের কর্তব্যটা কি বলুন তো? কি কর্তব্য? এই জন্য আমি কোরআনের মিম্বার বানাই প্রত্যেক জায়গায়। 30টা পাড়ার 30টা মিম্বার বানাই, যে সব জিনিসের মিম্বার আছে। একজন প্রধান মিম্বার হবেন, 5 বছর পরে শেষ, তার জন্য 5 লক্ষ টাকা খরচ করেন। কোরআনের মিম্বার যতদিন কোরআন থাকবে বুক ফুলিয়ে বলবেন, আমি একজন কোরআনের মিম্বার, আমি একজন রাসূলের মিম্বার। রাসূলের জামানা যদি পেতাম, আমরাও কোরআনের জন্য জীবন দিতাম। তবে আমরা সেই যুগ পাইনি, তবে প্রয়োজন পড়লে আমরা প্রস্তুত আছি। এই জন্য সেই আমি প্রত্যেক জায়গাতে এই মুজাহিদ খাড়ো করি। এখন বর্তমানে কতটি আমার যারা আল্লাহর জন্য জীবন দিতে তৈরি আছে কোরআনের জন্য, কতটি জানেন? 65,000 পড়েন আলহামদুলিল্লাহ। তাতে কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট আজ পর্যন্ত কেউ টপতে পারেনি। কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট 1 নম্বরে আছে। তবে ভাই বলবেন যে কত টাকা লাগবে মিম্বার বনতে? আমি আপনার কাছে 10,000, 20,000 আপনার ইচ্ছা আপনি দেন, কিন্তু একটা করে 1000 টাকা 30টা পারা বরকতান বাড়তে একটা করে লোক নিয়ে যান। যে আমি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবী বলেছেন সবথেকে উত্তম ব্যক্তি যে কোরআন শিখলো অথবা শিখালো। তো কোরআন শিখতে তো পারিনি, কম করে আমার টাকাতে যদি কেউ কোরআন শিখে নেয়। এই জন্য প্রথম পারা কে গ্রহণ করবেন ভাই? 1000 টাকা। বাকি 5টা লোক কমিটির ভিতর থেকে আমি আবদার করছি যে ইসলামের আরকান 5টা, যার উপরে ইসলাম টিকে আছে, 5টা লোক 5টা করে 1000 টাকা কমিটির ভিতর থেকে আপনারা আমার হাতে দিন, দিয়ে এই ইসলামকে, ইসলামের খুঁটি হয়ে 5টা দাঁড়ান। আর বাকি 30টা মিম্বার কোরআনের এই সভার ভিতর থেকে আল্লাহর ওয়াস্তে জীবনে প্রথমবার আপনার কাছে আমি আবদার রেখেছি, একটা জীবনে অনেক খরচ করেছেন, একটা পারা 1000 টাকা বুক ফুলিয়ে বলবেন আমি রাসূলের মিম্বার, কোরআনের মিম্বার। কে হবেন ভাই? আমি ওয়াজ শুরু করে দেব। ফের যেখান থেকে ছেড়েছি, কয়টা কথা হয়েছে? 10টা কথার ভিতরে আমার 4টাই হয়েছে। তারপরে ফের আরো মজা লাগবে বক্তব্য শুনতে, আপনাকে আশা করছি। খালি তাড়াতাড়ি আমি আপনাদের কাছে এইটুকু আবদার রেখেছি, মধ্যখানে খালি পরীক্ষা করি যে আম্মা এসার ঘরে একটা খাজুর ছিল, সেটাই আগিয়ে দিয়েছেন। আজ আপনার পকেটে যদি 10টা টাকা থাকে, মা আপনার আঁচলে যদি 10টা টাকা থাকে, আপনি খুলে দেবেন ইনশাআল্লাহ। সীতাসনগর নিজামিয়া মাদ্রাসার শফিউর রহমান সাহেব শিক্ষক, উনি এখানকার, উনি দাদু দাদির জন্য 5000 টাকা। লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা আহইয়াতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ
আল্লাহুম্মা লা আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গো, তোমার বান্দা জান দাদু দাদির জন্য দিয়েছে, মওলাই কারীম তুমি দানকে কবুল করে নাও। দাদু দাদির আল্লাহ কবরের আযাবকে দূর করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল গফফার সাহেব। উনি 1000 টাকা দিয়ে মেম্বার হয়ে গেলেন। এটা মতিউর রহমান সাহেব 2 নম্বর মেম্বার। কেউ উঠিয়েন না ভাই, টাকা না দেন বসে যান। আমি বক্তব্য আবার সময় যতক্ষণ আমার আছে আমি আপনাকে বক্তব্য শোনাবো। হ্যাঁ, তো আপনি এক কাকে দিলেন? এটা আমি তো দাদুর লেগে দিলেন কি দাদির লেগে দিলেন কি না? সবারই লেগে। সভা কি 1000 টাকাতে মেম্বার বানাবেন? হ্যাঁ, सुनेन ना ए भैया, अरे निकला ना निकला भैया, निकला पन सौआ हो तोहरा से मांगा तड़। ए भैया एकदम हीरो लेखा लगाता हो, एको 500 दे दा ना। हाँ, अरे दे ए भैया पहला बेर मांगले हैं माशाल्लाह, जिंदगी में पहला बेर आइले बानी भैया माशाल्लाह। इरशाद अली बाप मारे जন্য 500 টাকা জাযাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাপজি আমার আল্লাহ, এটা 2 মেম্বার কেজি ভাই যান। আচ্ছা, বাপ মার জন্য 1000 আর ওয়াল ফ্যামিলির লেগে 1000 আর শ্বশুর শাশুড়ি লেগে দিলেন না। এটা পাপ, এটা কিন্তু ঠিক হলো না। কেন বাপ মার জমিও পাওয়া যাবে, শ্বশুর শাশুড়িরও পাওয়া যাবে। মাশাআল্লাহ। বাপ মার নামে 2000। হাজি ভাই আপনারটাও বাপ মা আর আপনার বউয়েরটাও বাপ মা। কেন যে বাপের ডাবল সম্পত্তি পাওয়া যায়, শ্বশুরের 1 ভাগ পাওয়া যায়, যায় না যায় না। তো বাপ মার লেগে দিলেন 2000, তো ইনসাফে শ্বশুরের লেগে 1000 হয়েছে। যে 1000 দেন। হক আছে ঘে দিবেন না? শ্বশুর শাশুড়ির উপরে মনে নাই তাহলে তো 500 টাকা দেন, তাহলে বেশি না আছে তা না দিয়ে যান। শাকিরুল ইসলাম মা বাবা অসুস্থ আছে, মা অসুস্থ আছে। জি আসসালামু আলাইকুম। জি বলিए ভাইজান। মা অসুস্থ আছে তার জন্য 11000 টাকা। আল্লাহু আকবার। আর কিছু বলার আছে? জাযাকাল্লাহ। ঠিক আছে। ইয়া সাফিয়াল মারিদ ফাসফে মারিয়ে জানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ ইয়া গাফফারুজ যুনুব ফাগফির যুনুবানা ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আজহিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেন না জি। তার হাত খান। এ ভাইয়া তনি হাত হওয়া মিলালা। মাশাআল্লাহ। 1000 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 2000 না দিলে আজ কিন্তু হাত ছাড়িব না। এখানে তো কি শুনলছি। হ্যাঁ দেন না। আর দিবেন না? একখানটা মায়ের নামে আলহামদুলিল্লাহ। তো ভাই একটা কথা শুনবেন, মায়ের কদমোমা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। কোনটা হাই স্কুলের মাস্টার? এই হায়দার আলী সাহেব 5 এটি দিয়ে গেছে। আমি এখানে তো গুনিনি, ওনাকে তো রুকে রেখেছি, যে ওনাকে রুকতে বললাম। কই যে ভাইজান কোথায় গেলেন? ওনাকে তো আমি টাকাটাও গুনিনি, ওনাকে বলেছি যে একটু দাঁড়ান আমি গুনছি, এদিকটা হয়ে যায়। তো কই ভাইজান কোথায় আপনি? হাই স্কুলের টিচার ভাইজান কোথায়? মাইকটা ঠিক করেন তো ওখানকার। হ্যাঁ, তো কই যে ভাইজান কোথায় গেলেন? চলে গেলেন ভাই, একটু আসেন তাড়াতাড়ি। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, মরার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। কই দাদু দাদি আর নানা নানি 4 জন কেন করে হিজবে 1000 টাকাটা? আসাদুল্লাহ মানে আল্লাহর শের। হ্যাঁ বাপরে। হ্যাঁ, আর কম করে দাদুর দুজনাকে ডাবল করতে হবে, 2000 করতে হবে কম করে। হ্যাঁ ওগে মাগে আছে আর, কিন্তু ধরা মুরগি ছেড়ে দিয়ে তিতি করে লাভ নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাক। কই মাস্টার সাহেব এলো না?
আসেন না মাস্টার সাহেব, কোথায় গেলেন? আসেন, তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ ভাই জানা আমার আল্লাহ কত ভালো ছিল। দাদু দাদি নানা নানির জন্য আল্লাহ 2000 দিল। এ খোদা না আল্লাহ তুমি করো হে কবুলো, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ও গো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফর গাফার আমিন আল্লাহুম্মা আমিন। মা খালাদের কাছে পাঠালছেন, লোক পাঠালছেন। আমার মা খালারা আপনাদেরকে বলে দিয়েছি, আম্মা আয়েশার মতো হতে হবে। আম্মা আয়েশার কাছে একটা খাজুর ছিল, সেটাই বের করে দিয়েছিলেন। আপনার আঁচলে একটা টাকা যদি থাকে, আশা করছি ইনশাআল্লাহ আপনি ঘুরিয়ে নিয়ে যাবেন না, আপনি চাদরে দিয়ে দিবেন। আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি দেন ভাইজান। আপনারাকে বলছি, আরে 1000 করে না পারেন 500 পারবেন, 200 পারবেন, 100 পারবেন। প্রত্যেকটা মানুষের কাছে আমার এটা আবদার, যে আমি এত দূরের মেহমান, প্রথমবার এসেছি, আপনারা কম করে 100টা টাকা দিয়েও দোয়া লিয়েন, এটুকু আপনার কাছে আমার আবদার। আছেন আল্লাহর ওয়াস্তে। নেজামিয়া মাদ্রাসার শিক্ষক ফাইসাল হোসেন 1000 টাকা, জাযাকাল্লাহ। আব্দুল খাবির সাহেব নেজামিয়া মাদ্রাসার শিক্ষক 1000 টাকা। ভাইয়ের জন্য ছোট ভাই 500 টাকা, বাবজি আমার দিয়ে দিলেন 500 টাকা, জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ, তোমার বান্দারা মওলায়ে কারীম দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আল্লাহ কোরআনের জন্য মওলায়ে কারীম তারা দিল খুলে দান করেছে, মাশাআল্লাহ। इतना सुनर चेहरा तोहर बनौले रहमान हो, চেহারা খান দেখেন কত সুন্দর। इतना सुनर चेहरा ये बाबू बनौले रहमान हो, तोहरा आगे फेल भैया बम्बई के सलमान हो। সালমান খানও ফেল আছে রাগা দিকে। 500 টাকা লি ভালা ভাই, এটা হাত ভরেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই জান আমার আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। মেয়েদের পক্ষ থেকে 1 লক্ষ টাকা, লিল্লাহি তাকবীর। এর আগে এসে 1 লক্ষ টাকা, আবার এসে আরেকবার 1 লাখ আসবে জান ইনশাআল্লাহ। হ্যাঁ 2 লাখ টাকার ঘোষণা হয়নি। আল্লাহু আকবার। আমার মা বোনেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহ আমার মা খালাদের জন্য দিল খুলে দোয়া দেন, আল্লাহ যেন ওনাকে আম্মা আয়েশা আম্মা খাদিজার সঙ্গী করেন। আসেন ভাই তাড়াতাড়ি করেন, বক্তব্য যদি শোনার ইচ্ছা থাকে তা আপনারা 2 মিনিটে দান দেন, তাহলে আপনাকে কিছু আমি শোনাতে পারবো। কে জানে আমি আসি না এদিকে ভাই, আমি এদিকে বক্তব্য করতে আসি না, কারণ আমার ওখান থেকে কোনো ট্রেনের সুবিধা নেই, বুঝতে পারছেন। বাসে আসতে হয় আমাকে এত 350-400 কিলোমিটার পথ। এই জন্য এলাকাতে অনেক জায়গায় আমাকে দাওয়াত হয়, কিন্তু আমি গ্রহণ করি না। তবে মালদা টালদায় গেলে তো কোথাও যদি প্রোগ্রাম পড়ে তাহলে কাছে হলে আমি লি না তো লি না। এই জন্য সব দিন আমি আসতে পারবো কি পারবো না, তো আইসি জীবনে আবদার রেখেছি। আপনারা একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি দেন। এ ভাইয়া ভোজপুরিকে গোডাউন পুরা ফুল বাহামার। ভোজপুরির আমি হলাম লেখক, ভোজপুরি নাচ নাজাম আমি নিজে তৈরি করি, এজন্য আমাকে লোক ভোজপুরি বলে। চাইলে আমি ভোজপুরি ভাষায় বক্তব্য রাখতে পারবো, তবে শোনার জন্য সময় লাগবে ভাই। হ্যাঁ তো যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি কাজ হবে আলহামদুলিল্লাহ। আব্দুল খাবির বাবা মারা গেছে, দোয়ার দরখাস্ত করেছে, সবারই জন্য একবার দোয়া করছে। বাবার জন্য 500, মার জন্য 1000। আলহামদুলিল্লাহ। হাজি ভাই মার জন্য 1000 দিলেন, তো শুনেন না, মায়ের কদমো মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। মার পান নিচে জান্নাত, তো বাপ হইল জান্নাতের দরজা। তো মার পান নিচে জান্নাত পেলেন, দরজা যদি না খুলে 500 টাকাও দেন বাপের জন্য। হ্যাঁ আর বাবা জিন্দা থাকলে দিতে হবে না, এটা কোন কথা হলো? 500 টাকা দেন না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা, দাদু দাদির জন্য 500 টাকা। আল্লাহ গো তুমি কবুল করে নাও মওলায়ে কারীম। একজন বেনামিতে 500 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন ভাইজান আমার 500 টাকা, আরেকজন দিয়ে গেছেন 200 টাকা, আরেকজন বাবজি আমার আল্লাহ 500 টাকা, আরেকজন 100 টাকা,